এটাই অনেক। তো এবার চলে আসলাম ময়মনসিংহ মুক্তাগাছার দিকে একটা শালবনে। বেশি দিন থাকায় রাস্তার অবস্থা খুবই খারাপ, তাই উপায় নেই, জঙ্গলের ভিতর দিয়ে ঢুকতে হবে আবারও। জঙ্গলের ভিতরে অনেক লতা পাতা থাকায় গাড়ির সাথে আটকে যাচ্ছিল, শেষমেশ গাড়িটি আটকেই গেল। তো 1 নম্বর গিয়ার দিয়ে আবার উদ্ধার করতে হবে। শেষমেশ উদ্ধার হলাম। একটু সামনে গিয়ে রাস্তার অবস্থা দেখি খুব খারাপ, ডানে বামে যাওয়ার কোনো অপশন নাই। সো সামনে যেতে হবে, যতটুকু পারি চাপায় নিতে হবে। তো তাই পিলিয়নকে বীজ থেকে নামিয়ে দিলাম, একাই যাওয়ার জন্য রেডি। তো ও নো, অনেক কাঁটাযুক্ত গাছ থাকায় আমার পায়ের সাথে আটকে যায়, আমার পায়ে কাঁটা লেগে যায়, তাই গাড়ি থেকে নেমে পড়লাম। নেমে একটু এবার গাড়িটা একটু ঠেলে ঠেলে উঠাতে হবে, একটু আগাইতে হবে গাড়িটা। রাস্তার অবস্থাটা এতটা খারাপ হবে জানলে আসতাম না, ইউটার্ন নিয়ে চলে যেতাম। যা করার কিছু নাই, চলে যখন আসছি কিছু করার নাই, চলে এবার যাই। অবশেষে আমরা চলে এলাম সেই কাঙ্ক্ষিত জায়গায়। জায়গাটা খুবই সুন্দর, ক্যামেরাতে যতটুকু দেখা যাচ্ছে বাস্তবে তার থেকে বেশি সুন্দর। মনে যায় এখানে আজকে দিনটা রাতটা থেকে যায়, এতটুকু কষ্ট তবে সার্থক হয়েছে এই দৃশ্যটা দেখে। তো এবার আমরা কাদাযুক্ত রাস্তা বাদ দিয়ে বিকল্প এক রাস্তা দিয়ে জঙ্গলের ভিতর দিয়ে exit হওয়ার জন্য রওনা দিয়েছি। তো যেহেতু জঙ্গলের পরিমাণটা অনেক বেশি, রাস্তা মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। ও সামনে তো পানি, না সাইড দিকে একটু ভালোই আছে। আল্লাহ জানে গাছের সাথে বাইজি পড়ি নাকি। অবশেষে একটা ঢালাইয়ের রাস্তা পর্যন্ত পৌঁছে গেছি আমরা। এখন মোটামুটি একটু টাইমে যাওয়া